ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার প্রচারণা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছেন। তেমনিভাবে ইসলামী আন্দোলন কোনোভাবেই পিছিয়ে নেই। ফখরুল সাহেব সামনে ছিলেন না, তারেক সাহেব সামনে ছিলেন না, শফিক সাহেব সামনে ছিলেন না, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব সামনে ছিলেন না, আপনাদের এই গোলাম কিন্তু তখন সামনে ছিল। কোন আলেমকে দেখাতে পারবেন না জুলাই আগস্টের আন্দোলনের কেউ সামনে ছিল, কোন নেতা ছিল না, জাতীয় নেতা, কিন্তু আমি কিন্তু ছিলাম। বরিশালের ওলামায়ে মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল ক্লাবে একটি মত বিনিময় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের বরিশাল ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ ফয়জুল করিম এবং আরও উপস্থিত ছিলেন বরিশালের বিভিন্ন পর্যায়ের আলেমগণ, ইমাম ও মুয়াজ্জিন। মুফতি ফয়জুল করিম আলেম, ইমাম, মুয়াজ্জিন ও ভোটারদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি বিশ্বাস করি যে ওলামায়ে কেরাম হকের ওলামায়ে কেরাম দুনিয়াতে থাকবেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে। হাদিসের মধ্যে আসছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ গোটা দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলতে থাকবে। আল্লাহ যদি কবুল করেন, যদি আপনারা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করেন, আমি বিশ্বাস করি এবার হাত পাকা বরিশালে কত হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হবে চিন্তা করতে পারবেন না। আপনি বিশ্বাস করেন, চিন্তা করতে পারবেন না। ফুল চাষ করতে না পারি, বীজ বপন করতে না পারি, বিজয় অর্জন করতে না পারি, আপনার চেয়ে আমার চেয়ে খারাপ কৃষক গোটা দুনিয়া আছে বলে আমি মনে করি। আমি সবচেয়ে ভালো কৃষক হতে চাই, ভালো বীজ বপন করতে চাই, ইসলামকে বিজয় করতে চাই। ধরে নেন আল্লাহ যদি আমাকে কবুল করে, আপনাদের হৃদয় কি বলে? আমার এই জাতীয় ভাইকে আমি সর্বশ্রদ্ধা সম্মান করে মারব, আমার এই জাতীয় ভাইদেরকে শ্রদ্ধা সম্মান না করে পারবো। আমাকে সবচেয়ে শ্রদ্ধা এবং সম্মানের পাত্র থাকবে যাদেরকে আল্লাহ পাক থাকবে ওলামায়ে কেরামের সাথে এক নাম্বার দোয়াও করবেন এবং হাত পাকা পক্ষে আমরা পরিশ্রম করবো। ওই দলকে স্বীকৃতি দিতে পারে না, ওই দলকে সাপোর্ট করতে পারে না। একজন ইমানদার সেই ইসলামকে সাপোর্ট করবে, ইসলামের আদর্শ নিয়ে যে আসবে, সর্বশ্রেষ্ঠ নীতিমালা যারা আছে, সর্বশ্রেষ্ঠ মেনুফিস যারা আছে, তাকেই আমাদের সমর্থন করতে হবে।